হাই গাইস, আল হেরা স্টাডি ক্লাব এইচএসসি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় জ্যামিতি 7 বৃত্ত পর্ব 2। আপনারা যারা বৃত্ত পর্ব 2 দেখছেন তারা যদি বৃত্ত এই সমস্যা থাকে অবশ্যই বৃত্ত পর্ব 1 দেখে নেবেন, কারণ বৃত্ত 2 একের সাথে খানিকটাই রিলেটেড। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই, বরাবরের মতোই বলে যাই, আমাদের যে টপিকসগুলো এখানে আলোচনা করা হবে সেগুলো কাইন্ডলি খাতায় লিখে নেবেন। তো আমরা সরাসরি চলে আসি আলোচনায়। আজকে আমরা আলোচনা করব বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, রেডিয়ান কোণ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ বর্গ, বৃত্তস্থ আয়ত, বর্গে অন্তর্লিখিত বৃত্ত, এই কয়েকটা বিষয়ে মোটামুটি আলোচনা করব। তো দেখা যাক, প্রথমে আসেন, একটা বৃত্ত নিলাম। আমরা বৃত্ত পর্ব 1-এ বৃত্তচাপ, বৃত্তকলা সব শিখে এসেছি। এখন দেখি, ধরেন একটা বৃত্তচাপ আমরা যে নিলাম, এই বৃত্তচাপে মনে করেন এই যে বৃত্তচাপ, এই চাপের উপর আমি দুটো দাগ দিলাম, এরকম যেখানে ইচ্ছা সেট করতে পারি, যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারি। যে কোণটা হবে সেই কোণটার নাম হলো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। আপনি যে কোনো একটা চাপ নিতে পারেন, আমি এবি চাপ নিয়েছি, আপনি আরো কিছু নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, যে কোনো জায়গায় চাপ নিতে পারেন। আপনি এই দুই চাপ থেকে বৃত্তের পরিধির যে কোনো জায়গায় যদি কোণ আঁকতে পারেন, আপনি এই দুই চাপ থেকে নিয়ে এভাবে নিতে পারেন, এভাবে এভাবে নিতে পারেন, এভাবে যেভাবে নিতে পারেন। এই দুই চাপ থেকে যে কোনো জায়গা থেকে, দুই চাপ থেকে যদি আপনি বৃত্তের পরিধিকে স্পর্শ করে কোনো কোণ আঁকেন, সেই কোণটা হবে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো এরপর আসেন কেন্দ্রস্থ কোণ। যে কোনো এক চাপের উপর থেকে, যে কোনো চাপের উপর থেকে আপনি যদি কেন্দ্রে কোণ অঙ্কন করেন, সেই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। কি বললাম? যে কোনো চাপের উপর থেকে যদি কেন্দ্রে কোণ অঙ্কন করেন, সেই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এবার দেখেন, আমি একই চাপ থেকে বৃত্তস্থ কোণ এঁকেছি, কেন্দ্রস্থ কোণ এঁকেছি। এর কারণটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মানে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, আর এই বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে যদি কিনা এরা একই চাপের উপর দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একই চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এ সি বি বৃত্তস্থ কোণ। তো একই চাপের উপর যদি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ অঙ্কিত হয়, তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা 30 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি, এটা আপনার যদি 50 ডিগ্রি হয় এটা হবে 25 ডিগ্রি, এটা যদি 80 ডিগ্রি হয় এটা হবে 40 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় এটা হবে 100 ডিগ্রি, এটা ডাবল, এটা অর্ধেক। তো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আমরা শিখলাম। অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে বৃত্তের ব্যাসের দুই প্রান্ত যদি হয় চাপ, অর্থাৎ অর্ধেক বৃত্ত যদি হয় চাপ, এই অর্ধেক বৃত্ত সমান চাপ নিয়ে আপনি পরিধির যে কোনো জায়গায় যদি কোণ আঁকেন, সেটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। এই পরিধি সমান, অর্থাৎ ব্যাস সমান এই ব্যাসের দুই প্রান্ত, অর্থাৎ অর্ধেক বৃত্ত বা অর্ধবৃত্ত। এই অর্ধেক বৃত্ত বা অর্ধবৃত্তের দুই পাশ থেকে আপনি দুটো দাগ নিয়ে পরিধির যেখানে স্পর্শ করবেন সেটাই হবে অর্ধবৃত্তস্থ কোণ। এবং অর্ধবৃত্তস্থ কোণ সবসময়ই এক সমকোণ, এই কোণটা এক সমকোণ। আমি যদি এদিকে কোথাও আঁকি, এখান থেকে এরকম টানি, সেটা এক সমকোণ হবে, এখান থেকে এরকম নিই, সেটাও এক সমকোণ হবে। এই দুই ব্যাসের দুই পাশ থেকে কোণ আমি বৃত্তের যেখানেই আঁকবো সেটাই অর্ধবৃত্তস্থ কোণ, এবং সেটার পরিমাণ 90 ডিগ্রি। তাহলে বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ একটা ধ্রুবক কোণ, কারণ যে কোণের মান পরিবর্তন হয় না সেটাকে বলে ধ্রুবক কোণ। আচ্ছা, এটা ধ্রুবক কোণ এবং এর মান অলওয়েজ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। চলে আসেন আপনার রেডিয়ান কোণ। রেডিয়ান শব্দটা বুঝতেই পারছেন কোথা থেকে আসছে, রেডিয়াস থেকে। রেডিয়াস থেকে যে কোণ সেটাই হচ্ছে রেডিয়ান কোণ, তাই না? তাহলে রেডিয়াস ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপের উপর, মানে এই ব্যাসার্ধ যতটুকু হবে এই চাপটাও ঠিক
ততটুকু হবে। ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, চাপটা নেব 3 সেন্টিমিটার। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, চাপটা 5 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধের সমান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে বলে রেডিয়ান কোণ। আমি কি বললাম? ব্যাসার্ধের সমান চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণকে বলে রেডিয়ান কোণ। অর্থাৎ এই যে চাপ যতটুকু, এই চাপটাও ঠিক ততটুকু। এই যে এইখানটা যতটুকু, এইখানটাও ততটুকু। অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা এই যে চাপ সৃষ্টি করলো, এই চাপের থেকে যখন আমি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করব, সেই কোণটাকে বলবে রেডিয়ান কোণ। রেডিয়ান কোণও একটা ধ্রুবক কোণ, যার মান 57.30 ডিগ্রি বা 57.3 ডিগ্রি, কিন্তু 57.03 ডিগ্রি নয়, 57.30 ডিগ্রি, বা যারে আমরা বলি 57.3 ডিগ্রি। এটা একটা ধ্রুবক কোণ এবং এর মান হলো 57.3 ডিগ্রি। সংক্ষেপে এখানে শিখলাম কি কি? বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে শিখলাম অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ। এখানে শিখলাম রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ এর পরিমাণ হলো 57.30 ডিগ্রি বা 57.3 ডিগ্রি। এবার আমরা আলোচনা করছি বৃত্তস্থ আয়ত, বৃত্তস্থ বর্গ এবং বর্গে অন্তর্লিখিত বৃত্ত নিয়ে। এখানে এটার প্রধান প্রয়োজন হচ্ছে বৃত্তের তথ্য দিয়ে আপনার কাছে আয়তক্ষেত্রের তথ্য চাইতে পারে, বৃত্তের তথ্য দিয়ে আপনার কাছে বর্গক্ষেত্রের তথ্য চাইতে পারে, আয়তক্ষেত্রের তথ্য দিয়ে বৃত্তের তথ্য চাইতে পারে, বর্গক্ষেত্রের তথ্য দিয়ে বৃত্তের তথ্য চাইতে পারে। একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য আমাদের আজকের এই ক্লাসটা। এখানে বিষয় হচ্ছে বর্গের সাথে বৃত্তের সম্পর্ক, আয়তের সাথে বৃত্তের সম্পর্কটা কি সেটা দেখেন। যদি বর্গে অন্তর্লিখিত আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়, অর্থাৎ যদি বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র থাকে, তাহলে ওই কেন্দ্র ওদের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ অথবা বর্গক্ষেত্রের কর্ণ আর বৃত্তের ব্যাস সমান। তার মানে বলতে পারি বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্রের কর্ণ আর ওই বৃত্তের ব্যাস সমান। এখানেও তাই, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ আর ওই বৃত্তের ব্যাস সমান। আর এখানে বলতে পারি যে বর্গক্ষেত্র অন্তর্লিখিত বৃত্তের ব্যাস আর ওই বর্গের বাহু সমান। তাহলে খুব মজা করে দেখেন, আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র যদি বৃত্তের মধ্যে থাকে, তাহলে ওদের কর্ণ আর বৃত্তের ব্যাস একই জিনিস। কি বললাম? আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র যদি বৃত্তের মধ্যে থাকে, তাহলে ওদের কর্ণ এবং ওই বৃত্তের ব্যাস একই জিনিস, একই বিষয়, সমান। আর যদি বর্গক্ষেত্রের মধ্যে আপনার বৃত্ত থাকে, তাহলে ওই বৃত্তের ব্যাস আর ওই বর্গের বাহু সমান। বর্গক্ষেত্রের মধ্যে যদি বৃত্ত থাকে, তাহলে ওই বৃত্তের ব্যাস আর বর্গের বাহু সমান। বর্গ যদি বাইরে আসে, তাহলে বাহুর সাথে সম্পৃক্ত। আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যদি ভেতরে থাকে, তাহলে কোণের সাথে, কর্ণের সাথে সম্পৃক্ত। এখন আমরা কিছু অঙ্ক করব। আপনারা এটা সুন্দর করে খাতায় তুলে নেবেন এবং তারপর অঙ্কগুলো মেলাবেন, কারণ আমি এটা এখন মুছে দেব এবং অঙ্ক আপনারা লিখে নেবেন। আমি মুখে বলছি, আপনারা লিখে নেবেন। লেখেন, বর্গে একটি বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাস কত, ওই বৃত্তের পরিধি কত, ওই বৃত্তের ক্ষেত্রফল কত? কি বললাম? যে একটি বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার হলে, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও প্রস্থ 3 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ব্যাস কত, পরিধি কত, ক্ষেত্রফল কত?
তাহলে দেখেন আমি এখানে একটু করতে থাকি, দেখি কতক্ষণ পারি। দেওয়া আছে বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে। কর্ণের সূত্র কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার মানে কত? 4 স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার মানে 3 স্কয়ার সমান করলে হবে 4 4 16, 3 3 9, 16 আর 9 দেখিয়ে দিই। 16 যোগ 9 সমান রুট ওভার 25। তাহলে সমান করলে কত হবে? 25 এর রুট করলে হবে 5। ও বাংলায় লিখছি তো। আচ্ছা 5। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বের হলো 5। তার মানে ওই বৃত্তের ব্যাস হচ্ছে 5। তাহলে পরিধির সূত্র কি? ব্যাস গুণ পাই। পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র পরিধি। বৃত্তের পরিধির সূত্র পাই গুণ ব্যাস, তাই তো? তার মানে 5 পাই। ক্ষেত্রফলের সূত্র কি হবে? ব্যাস যদি হয় 5, ব্যাসার্ধ কত? অর্ধেক, 5/2। ক্ষেত্রফল সমান 5/2 করলে হবে 2.5। হ্যাঁ, তাহলে পাই ইনটু 2.5 এর স্কয়ার সমান হবে 2.5 এর স্কয়ার করলে হবে 6.25 পাই। আচ্ছা দেখেন তাই কি বললাম? বলেছিলাম বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 এবং প্রস্থ 3 হলে ওই বর্গের ব্যাস কত, পরিধি কত, ক্ষেত্রফল কত। তো বৃত্তের এটা 4 এটা 3 হলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9, যোগ করলে 25, রুট করলে 5। তার মানে বৃত্তের ব্যাস হলো 5, পরিধি হলো 5 গুণ পাই। যেহেতু পরিধির সূত্র কি? ব্যাস গুণ পাই। ব্যাসের মান 5 আর পাই তো পাই 5 পাই বা 5 পাই। আর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তো ব্যাস হচ্ছে 2r, তার মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। এটা আপনারা বৃত্ত 1 ক্লাসটা করে নেবেন। তাহলে এখানে 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 আর স্কয়ার করলে 6.25 পাই হয়ে গেল। এই যে একটা তথ্য দিয়ে সমস্ত তথ্য বের করা হয়ে গেল। হ্যাঁ, অঙ্কগুলো তুলে নেবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন, যে কোনোভাবে রেখে দেবেন। আচ্ছা এরপরে আসেন বর্গক্ষেত্র থেকেও একই কথা হতে পারে। আচ্ছা বর্গক্ষেত্র থেকেও এই একই কথা হতে পারে যে একটা বর্গক্ষেত্র এরকম কিছু একটা দিয়ে দিল, বলা হলো যে ধরেন আর একটা অঙ্ক বলি, একটু লেখেন। একটি বৃত্তের ব্যাস √2 সেন্টিমিটার হলে, একটি বৃত্তের ব্যাস √2 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের পরিসীমা কত? কি বললাম তাহলে? একটি বৃত্তের ব্যাস √2 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, পরিসীমা কত? তার মানে দেখুন বৃত্তের ব্যাস যদি হয় √2, তার মানে বর্গের কর্ণ √2। বর্গের কর্ণের সূত্র কি? a√2, তাই না? কর্ণ এখান থেকে করি, কর্ণ a√2 সমান √2, ওখানে দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ, বা a সমান কত, √2 কেটে দেন, a সমান 1। আচ্ছা তাহলে ক্ষেত্রফল মানে কি? a স্কয়ার সমান 1 এর স্কয়ার সমান 1। আর পরিধির সূত্র কি? বৃত্তের মানে ওই বৃত্তের পরিসীমার সূত্র কি? পরিসীমা বৃত্তের পরিসীমা হচ্ছে 4a। 4a সমান 4 গুণ 1 সমান 4। বুঝতে পারলেন নিশ্চয়ই? আচ্ছা এবার আপনাকে বলতে পারে এই একইভাবে এখানেও দিতে পারে একটা বৃত্তের তথ্য বা বর্গের তথ্য দিয়ে দিল, আপনাকে বলল ওর সবকিছু নির্ণয় করুন। বলা হলো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে ওই বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
খুব মজার একটা প্রশ্ন। বা বৃত্তের পরিধি কত বলতে পারে, আমরা দুটোই করি। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার হলে ওই বর্গে অন্তর্লিখিত বৃত্তের পরিধি কত, ক্ষেত্রফল কত। অঙ্কটা লিখে নেবেন। আচ্ছা করি। দেখেন বলা আছে বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 16। তার মানে a স্কয়ার সমান 16। আপনারা যারা বর্গক্ষেত্র সম্পর্কে ভালো জানেন না, অবশ্যই চতুর্ভুজের ক্লাসটা দেখে নেবেন। a স্কয়ার সমান 16 বা a সমান 4, রুট করলে 4 হবে। আচ্ছা তাহলে দেখেন এই বর্গক্ষেত্রের বাহু আর বর্গে অন্তর্লিখিত বৃত্তের ব্যাস সমান, তার মানে বৃত্তের ব্যাসও কত, 4। তাহলে দেখেন বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান পরিধি সূত্র কি, ব্যাস গুণ পাই, তার মানে 4 গুণ পাই, 4 পাই। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। এখানে ব্যাস মানে কিন্তু 2r, মনে রাখবেন ব্যাস মানে 2r, ব্যাসার্ধতার অর্ধেক। তো ব্যাস যদি 4 হয়, এই বৃত্তের বর্গের বাহু আর বৃত্তের ব্যাস সমান, এই বাহু 4 মানে এই ব্যাস 4, ব্যাস যদি 4 হয় ব্যাসার্ধ কত, 4/2 সমান 2, ব্যাসার্ধ অর্ধেক হয়। তার মানে পাই ইনটু 2 স্কয়ার সমান 4 পাই। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি বৃত্ত সম্পর্কিত যত যা কিছু আছে, আমার মনে হয় কম বেশি আমরা সবটাই বুঝতে পারলাম। আচ্ছা আমরা বৃত্ত 1 এবং বৃত্ত 2 আপনারা একত্রে দেখতে পারেন। একত্রে দেখলে আরো অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন, খুশি হব যদি আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব দূর করতে পারি। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।